খুশির ঢল নেমেছে, আকাশে করে চাঁদ উঠেছে, ঈদ এসেছে আবার ঈদ এসেছে, বছর ঘুরে আবার ঈদ এসেছে, ঈদ এসেছে আবার ঈদ এসেছে, বছর ঘুরে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের সকালে দেখেন কি মেসি হয়ে আছে ঘর। এখন সে ঘরটা মেরামত করবো। টুরেত গেছিল, টুরে এসে ঘর বাড়ির অবস্থা যে খারাপ। ঈদের দিন অনেক অনেক কাজ। আগে রুমটা মেকওভার করি, রুমের ফাইনাল লুক দেখামো কেমন লাগিচ্ছে, তারপরে যাবো রেনবের। সকাল সকাল রান্না বাড়া করা লাগবে, ঘর গুছায় তারপর রেনবের যাবো। সবাইকে ঈদ মোবারক, হাম্বা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন কাটলো, কে কি করলেন কমেন্টে জানান। কিন্তু আমার কাজ করতে করতে ঈদের সারাটা দিন রাত পার হয়ে গেছে। পরের দিন ঘোরাফেরা করবো। এটা আমি ঈদের পাশানো এই বেড কভারটা গিফট, সে বেড কভারটাই ফেলনো। বেড কভারটা কিন্তু বেড কভারটা কিন্তু হেবি সুন্দর, তাই 9-10 বছর হয়ে যাচ্ছে গিফট পেয়েছে। তারপর পর্দাগুলো সুন্দর করে বিছায়। এই যে আমার রুমের ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্টে জানা। সুন্দর করে সাজায় এখন আমি চলে যাবো নিচে। সকাল সকাল সিমাই রান্না করবো, লুডুস রান্না করবো, খিচুড়ি রান্না করবো, মাংস রান্না করবো। অনেক রান্না বান্না আছে, এক হাতে সব সামলান লাগবে। কথায় আছে না, নারী কি না পারে। আপনার যদি ইচ্ছা থাকে এক হাতে আপনি করা পারবেন। তো এখন আমি কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা সুন্দর করে ভেজালি ছিল, তারপরে কিশমিশ বেশি করে দিয়ে দিচ্ছি। আর দুধগুলা খুব বেশি ভাবে জাল দিচ্ছি। দুই রকম সময় হবে এই জায়গা। তো সুন্দর ভাবে একটা ঘন করে নেবো। যত ঘন দুধ যত সুন্দর করে আপনি জাল দিবেন তত সময় স্বাদ লাগবে। এরপরে আমার শ্বশুর আর আমার জামাই চলে করে তারপরে আমি এদিকে টুকটুক করে রান দিচ্ছি, কারণ একা হাতে সব রকম রানতে একটু দেরিও হচ্ছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সবই হয়ে গেছে কমপ্লিট। এখন আস্তে আস্তে সুন্দরভাবে গুছায় সবার খাবার দেবো। এই যে আমার জামাই পরে আয়সাই বসে গেছে খাবার। সে সব থেকে পছন্দ করে যে সেমাইটা, সেটা সে খাওয়া শুরু করেছে। ঘিয়ে ভাজা সেমাই তার পছন্দ না। এরপরে আমি তার খাবার দিয়ে চলে এসেছি। এটি খিচুড়ি রান্নার। তো খিচুড়ির কাঁচামরিচ অবশ্যই দিতে হবে, থেতো করে স্বাদ অতুলনীয় হয়। আর 5 রকমের ডাল এটি দিচ্ছি। বুটের ডাল, মুগের ডাল, মসুর ডাল, কালাইয়ের ডাল, সব রকম ডাল এখন একসাথে মিক্সড করে সুন্দর করে বেশি করে ময় মশলা দিয়ে সরষের তেল, সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে খিচুড়িটা দেবো। তো দেখেন সব ময় মশলা সুন্দর করে রসুন, গোটা রসুনও দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিলে না খিচুড়ির অন্যরকম একটা স্বাদ হয়। আমরা হাড়ি ভরে একবারে রান্ধি প্রতিবার। তো এবার ভেবেছি প্রেশার করে রান্না, মানুষ অল্প আর 2 বেলার জন্য, তাই ভাবনো যে প্রেশার কুকারে রান্নলে স্বাদ অন্যরকম, হাড়িতে রান্নলেও কিন্তু স্বাদ অন্যরকম। দেখেন ময় মশলায় একদম টইটম্বুর করে ফেলছি খিচুড়ির স্যার। তারপর এটি চলে আসছে দেশি মুরগি রান্না। 2টা মুরগি একসাথে আলু দিয়ে সুন্দরভাবে কষাইলে রান্না করবো। আর সব কিন্তু বাটা মশলার রান্না কিন্তু অন্যরকম স্বাদ হয়। তো সুন্দরভাবে কষাই নিচ্ছে। আগে যত কষাবেন তত রান্নার স্বাদ। আর এদিকে প্রেশারে তুলে দিচ্ছি খিচুড়ির সিটি উঠে গেছে। আর এদিকে মাংস হয়ে যাচ্ছে। আর ওদিকে কিন্তু লুডু যত রকম মিষ্টি আমি সব আগেই তৈরি করে ফেলেছি। আর এদিকে দেখেন আমার খিচুড়িও কমপ্লিট আর মুরগি হওয়ার কাছাকাছি। মুরগিটা একটু ঝোল কমে গেলে জিরা গুঁড়া দিবো, ব্যাস রেডি আমার খিচুড়ি। এই যে দেখেন টেবিলে সবাই পরিবেশন করে দিয়ে দিছি। আর বাসার সবাই মিলে খেতে বসেছি। শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার ছেলে মেয়ে। এদিকে দেখেন আমার শ্বশুরের সাথে আমি খেতে বসেছি। ঈদের সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। কুরবানি দেওয়া হলে এখন কুরবানির মাংস রান্না করবো। ওই ব্লগ আসছে।